হ্যালো বন্ধুরা, আমি দেবু। যে কারণে আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম, আমি কোনোদিন চাইনি যে আপনাদেরকে ফেস দেখাবো, কিন্তু আজকে আমি বাধ্য হচ্ছি। আমার থেকে যারা ছোট আছেন এবং যারা এই মুহূর্তে প্রেমের একদম লাস্ট সীমানায় আছে, মানে তাদের প্রেম বা তাদের দুজনের মধ্যে প্রেম ভালোবাসা একদম তুঙ্গে, তাদের ক্ষেত্রে বিশেষ করে এই কথাটা শোনা অবশ্যই দরকার। ব্যাপারটা হচ্ছে এই, হয়তো কিছু বললে হয়তো বলবে যে জ্ঞান দিচ্ছে। কোনো জ্ঞান দিচ্ছি না, বাট আপনাদের যাতে ভালো হয় সেই চিন্তাভাবনা করেই আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি। ব্যাপারটা হচ্ছে এই, যারা 18+ আছেন বা 18-এর বাইরে আছেন বা ভিতরে আছেন, অ্যাকচুয়ালি তারাও এই কথাটা ভালোভাবে শুনবেন। যারা 18-এর মধ্যে আছেন তারা অবশ্যই প্রেম করুন না। প্রেমে কিছুই নেই, প্রেমে শুধু ব্যথা আছে, ধোঁকা আছে। আর যারা 18-এর বাইরে আছেন, যারা অলরেডি প্রেম করছেন, তাদেরকে বলছি প্রেম করবেন না। এই কারণে প্রেম ভালোবাসা করবেন তুঙ্গে, টাকা পয়সা খরচা হবে প্রচুর, এটা চাইছে, ওটা চাইবে, এটা চাইবে। আর এটা যে শুধু আমি ছেলেদের ক্ষেত্রে বলছি তাই না, এটা মহিলাদের ক্ষেত্রেও আমি বলছি, সেম একই জিনিস, শুধু ফিল করার ব্যাপার, আর কিছুই না। যারা পড়াশুনো করছেন, পড়াশুনো করার মাঝে প্রেমও করছেন, সেই সময়টা আমরা পার করে এসেছি, তাই জন্যে বুঝি যে কতটা খারাপ জিনিস। মার্কেট বা বাজার বলো এতটাই গরম, একটা ছেলের ক্ষেত্রে বা একটা মেয়ের ক্ষেত্রে চাকরি পাওয়া প্রচুর কঠিন। সরকারি চাকরির কথা তো ছেড়েই দাও, এমনি একটা সিম্পল প্রাইভেট কোম্পানিতে চাকরি পাও, সেটা প্রচুর কঠিন। তুমি যে ডিগ্রি নিয়ে যাবে সেই ডিগ্রি তো আছেই, তার সঙ্গে সঙ্গে অন্য ডিগ্রিও আছে। কোম্পানি কিন্তু তাকে আগে প্রেফার করবে, তাকে আগে জয়েনিং লেটার দেবে। সেই অনুযায়ী আমি আপনাদেরকে বলছি বা তোমাদেরকে বলছি যে প্রেম ভালোবাসা না করে ভালো করে পড়াশুনো করো, বা নিজের স্কিল ডেভেলপ করার কিছু চেষ্টা করো, যাতে 18-এর পর বা 20+ পর যে যখন ইনকামের লাইনে যাবে, কারোর কাছে ছুটতে না হয়, বারবার বলতে না হয় যে একটা কাজ দেখে দে বা একটা কাজ দেখে দাও, বা একটা চাকরির জন্যে 1 থেকে 20 জায়গায় ইন্টারভিউ দিতে যা, কিন্তু সিলেক্টেড না হওয়া খুবই খারাপ জিনিস, খুব কষ্ট হয়। জানি একটা ছেলে যখন চাকরির জন্যে বারবার ছুটবে বা লোককে বলবে চাকরি হচ্ছে না, তখন তার মধ্যে কি চলে, সেম ঘটনা আমার সঙ্গেও চলছে। তাই বলছি প্লিজ পড়াশুনো করো, মন দিয়ে পড়াশুনো করো। পড়াশুনো ছাড়া পৃথিবীতে কিছুই নেই, কিছুই নেই। পড়াশুনো ছাড়া কেউ চিনবে না। আর শুধু পড়াশুনো করলে হবে না, পড়াশুনোর মতো পড়াশুনো করতে হবে, দেখতে হবে মার্কেটে কি চলছে, কি নিয়ে পড়াশুনো করলে আমি মার্কেটে এগোতে পারবো বা সঙ্গে সঙ্গে জব পাবো বা নিজেকে একটা বিজনেসের মধ্যে দিয়ে একটা বিজনেসম্যান করে তুলতে পারবো। সে ছোট বিজনেস হোক, কিন্তু বিজনেস করতেও পারবো, সেটা করো। আর জবের ক্ষেত্রে, জব পাচ্ছে না ফ্রেশার্স, তারা জবই পাবে না, এমন দিন আসতে চলেছে বা এমন দিন এসে গেছে, তারা জবই পাবে না। এমন জব পাবে হয়তো তার কোয়ালিফিকেশান প্রচুর, এম কম করা, পিএইচডি করা। আমার নিজের চোখে দেখা একটা ছেলে আছে, কোনো জব পাচ্ছে না। তার বাবার নিজের আলুর দোকান আছে, সেই আলুর দোকানে বসে আলু বিক্রি করে, কিছু করার নেই, জব পাচ্ছে না। প্রচুর ট্যালেন্ট, যেমন দেখতে যেমন তেমন পড়াশুনো, সায়েন্সের স্টুডেন্ট, বীভৎস পড়াশুনো, দাদা হয় যদিও, কিন্তু জব পাচ্ছে না। আমাকে কতবার বলেছে ভাই একটা জবের জন্যে, ওর মা বলেছে, বাবাও বলেছে, কিন্তু আমিও পাচ্ছি না, কি করে দেব? সেই জন্য বলছি পড়াশুনো করো, ঠিক আছে? আর আর মার্কেটে জব পাওয়া খুবই কঠিন, খুবই কঠিন, এতটা কঠিন তোমরা চিন্তা ভাবনা বাইরে। স্কিল না থাকলে কেউ জবে নেবে না, বিশেষ করে ফ্রেশার্স। যারা ফ্রেশার্স, তুমি যারা ফ্রেশার্স তারা ভালো করে শোনো। ধরো তুমি একটা কোনো কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে গেলে, এর আগে কিন্তু কোথাও জব করোনি, ঠিক আছে? নিজের হাত খরচার জন্য একটু পড়িয়েছো বা ইনকাম ফিনকাম এরকমভাবে করেছো, টিউশানি করিয়েছো, তার থেকে কিছু ইনকাম করছো। এছাড়া কোনো কোম্পানিতে বলো বা প্রাইভেট লিমিটেড কোনো কোম্পানিতে বলো, কোনো এক্সপিরিয়েন্স নেই তোমার জবের, তুমি জব পাবে না। হ্যাঁ, জব পাবে না কেন? অ্যাজ এ
কি বলবো, বিশাল একটা ছোট পদে রেখে দেবে, তোমাকে বলবে তোমাকে স্টাইপেন্ড দেওয়া হবে। চাকরির মাইনে দেবে বলবে না, স্টাইপেন্ড দেওয়া হবে। তোমার স্টাইপেন্ডে হয়তো 4,000, 5,000, হার্ডলি 6,000 এরকম মাইনে দেবে, এর বেশি দেবে না। তুমি কিছুই করতে পারবে না, কিছুই বলতে পারবে না, হয়তো তোমার ওই জবটাই করতে হবে। হ্যাঁ, তুমি যদি একটা ভালো কোনো জায়গায় ঢোকো, কাজ করতে চাও, কোনো প্র্যাকটিস করতে চাও, ঢুকতে পারো। যেমন ধরো কোনো একটা কোম্পানিতে তুমি কাজে ঢুকলে, সেই কোম্পানিটা খুবই সুন্দর কোম্পানি বা একটা রেপুটেড কোম্পানি, সেই কোম্পানিতে তুমি ঢুকলে তোমাকে বললো 5,000 টাকা মাইনে দেবে। আর তোমার যখন জব এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন তোমার 5 থেকে 15,000 টাকা ওই মাইনেটা দেবে। তোমাকে এইটুকুনি বলতে পারি, তুমি সেই জায়গাতে যদি টাইম দাও, ফ্রি অফ কস্ট যাকে বলে, তুমি 5,000 টাকা যে মাইনে দেবেও বলছে, সেই টাকাটা আমার মনে হয় না নেওয়াই উচিত। তুমি যদি সেখানে তুমি ফ্রি অফ কস্ট শিখে নিজের স্কিল ডেভেলপ করতে পারো, তাহলে সেই কোম্পানি এমনি তোমার উপরে খুশি হয়ে সে মাইনে 1 বছর কেন 6 মাসের মধ্যে তোমার মাইনে বাড়িয়ে দেবে, তোমার মাইনে করে দেবে, সিস্টেম করে দেবে, বলবে ছেলেটার ইচ্ছা আছে শেখার। সো বেকার বাজে সময় নষ্ট না করে পড়াশুনো করো, কোনো জায়গায় স্কিল ডেভেলপ করো, তাদের জীবনে এগোবে আর লাইফে একটা কিছু করতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ।